কোন্নগরে মুখ ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগের যে মামলা, সেই মামলায় ফাঁসির সাজা চেয়ে আদালতে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হিসাবে সওয়াল করেন। এই মামলায় ফের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে সাজা হবে। আরেকবার বলবো, কোন্নগরে মুখ বধির নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ফাঁসি চেয়ে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হয়ে সওয়াল করেছেন তিনি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অর্ণব, দেখো, আজকে শ্রীরামপুরের পক্সো কোর্টেতে আজকে এই কেসটা উঠেছিল। এর আগে যিনি ধরা পড়েছেন তাকে 3 দিন পুলিশ হেফাজতে ছিলেন এবং তারপরে আজকে অভিযুক্তকে নিয়ে আসা হয় এবং আজকে সরকারের পক্ষ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং সমস্ত সওয়াল জবাবের শেষে বিচারক আরো 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা 11 দিন চেয়েছিলেন, কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শ্রীরামপুর কোর্টে কোনোদিন অ্যাপিয়ার হননি, আজকে প্রথম হলেন এবং তিনি ওখানকার সাংসদ। তিনি বলছেন যে তিনি অ্যাপিয়ার হওয়ার কারণ একটাই, যে এবং তাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এই ধরনের ঘটনাকে কোনোভাবে টলারেন্স করা হবে না, এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা সচেষ্ট এবং তারা সবসময় স্পিডি ট্রায়াল চান। এবং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে এটাও সওয়াল করেছেন যাতে হচ্ছে তোমার ফাঁসি দেওয়া হয়, এই ধরনের তিনিও সওয়াল করেছেন। এবং কোর্টেতে যিনি নাবালিকা, সেই নাবালিকার মাও আজকে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি ভেঙে পড়েন রীতিমতো এবং আজকে এই সমস্ত যে সমস্ত সওয়াল জবাব শোনার শেষে বিচারক আরো 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাদের যতদূর যেতে হয় তারা সমস্তটাই করবেন এবং এই যে অভিযুক্ত তার উপযুক্ত শাস্তির জন্য যা যা প্রয়োজন তারা করবেন। ধন্যবাদ অর্ণব। It's a brutal murder and rape. Unbelievable. 13 বছরের একটা ডিফ অ্যান্ড ডাম্প মেয়েকে বাড়ি থেকে নিয়ে যে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই। 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।